আবহাওয়া পরিবর্তন হইলে নবীজির অবস্থা কেমন হতো? বুখারী শরীফের 3602 নম্বর হাদিস, 3602। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মখিলাতান ফিস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, বলেন তো আকাশে মেঘ থাকাটা এটা কি আবহাওয়া স্বাভাবিক থাকা না পরিবর্তন হওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, আকবালা ওয়া আদবারা ওয়া দাখালা ওয়া খরাজা, একবার সামনে যাইতেন, একবার পিছনে আসতেন, একবার ঘরে ঢুকতেন, আবার ঘর থেকে বের হইতেন, পেরেশান। একবার সামনে যায়, একবার পিছনে আসে, আবার ঘরে ঢুকে, আবার ঘর থেকে বের হয়। এটা বুখারীর বর্ণনা। ফাইদা আমতারাতিস সামা সুরিয়ান, আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর ওই মেঘ থেকে যখন বৃষ্টি আসতো তখন রাসূলের চেহারা মোবারক হাস্যোজ্জ্বল হয়ে যেত। এই বর্ণনাটা অন্য জায়গায় আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে বললেন, আচ্ছা আপনি এমন করেন কেন? আকাশে মেঘাচ্ছন্ন হইলে একবার সামনে যান, একবার পিছনে আসেন, আবার ঘরে ঢুকেন, আবার ঘর থেকে বের হন, এমন করেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, আয়েশা, আমি এটা যখন দেখি তখন আমার আশঙ্কা হয়, না জানি আইয়াকুনা আযাবান সুল্লিতা আলা উম্মতি, এই কালো মেঘের ভিতরে কোনো আযাব গজব আছে কিনা, যেটা আল্লাহ আমার উম্মতের উপরে দিয়ে দেয় কিনা। এই টেনশনে আমি একবার সামনে যাই, একবার পিছনে আসি, একবার ঘরে ঢুকি, আবার ঘর থেকে বের হই। আয়েশা, আমি যখন দেখি যে এটা বৃষ্টি হয়ে দুনিয়াতে আসে তখন আমি বুঝি, হ্যাঁ দেখি রহমা, এটা আমার উম্মতের জন্য রহমত। আবহাওয়া পরিবর্তনে নবীজির কতটা পেরেশানি কাজ করছে। প্রবল বাতাস হইলে, প্রচন্ড বাতাস হইলে, মোখা যদি আপনার বাংলাদেশে মোটামুটি আপনার ঢাকার আশেপাশেও আসে, তাহলে আপনার এই মানিকগঞ্জ বলেন আশেপাশের এরিয়াতে বাতাস হতে পারে, প্রচুর বাতাস হইতে পারে। এই প্রচুর বাতাস যখন হয়, প্রবল বাতাস, ঝড় যখন হয়, এটা তো অনেক সময় বৈশাখ মাসেও হয়, হয় না? তখন নবীজির অবস্থা কেমন হইতো? আবু দাউদ শরীফের 5098 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু মুস্তাজমিআন দাহিকান হাত্তা আরা মিনহু লাহওয়াতিহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো এতটা মুখ খুইলা হাসতে দেখি নাই, যে হাসির কারণে নবীজির মুখের ভিতরের আলা জিহ্বাটা দেখা গিয়েছে, এতটা কখনো হাসতে দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন, কিন্তু এতটা হাসতে কখনো দেখি নাই যে হাসির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরের আলা জিহ্বা চিনি তো আমরা, ভিতরে যে আলা জিহ্বাটা, এটা দেখা যায়, এতটা হাসতে কখনো দেখিনি। তাহলে কি করতেন নবীজি? ইন্নামা কানা ইয়াবতাসিমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন। কিভাবে হাসতেন? ভাই থাক হইছে, যাওয়া হইছে, আমার একটা নির্দিষ্ট সময় আছে, বুঝেন নাই? তখন আপনাদেরকে যতটুকু সময় দেওয়ার অলরেডি সময় শেষের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা হাসতে দেখি নাই মুখ খুইলা কখনো, যে রাসূলের মুখের ভিতরের আলা জিহ্বাটা দেখা গেছে। ইন্নামা কানা ইয়াবতাসিমু, রাসূল মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। কি হাসতেন? মুস্কি। স্বাভাবিকও হাসতেন, মাঝে মাঝে কখনো রাসূলের আপনার সামনের দাঁত দেখা গেছে হাসির কারণে, এরকম হাদিস আছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ গায়মান আও রিহান
নবীজি যখন আকাশে মেঘ দেখতেন অথবা প্রচুর বাতাস, প্রচন্ড ঝড়ের গতিতে বাতাস দেখতেন, মাঝে মাঝে দেখবেন আসমানও কালো হয়ে গেছে, আবার প্রচুর বাতাস। এই অবস্থা যখন নবীজি দেখতেন, উরিফা যালিকা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে একটা পেরেশানির ছাপ দেখা যাচ্ছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আন-নাসু ইযা রাআউল গায়মা ফারিহু রাজাআ আন ইয়াকুনা যালিকা ফিহিল মাতার। হুজুর, মানুষ যখন মেঘ দেখে তারা খুশি হয় এই আশায় যে মেঘ থেকে বৃষ্টি আসবে। আবার বলছি, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন আকাশে মেঘ দেখে খুশি হয়, আমরা বাচ্চারা খুশি হয় কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে, তো অনেকেই খুশি হয়ে আমরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মানুষ মেঘ দেখলে খুশি হয় এই আশায় যে মেঘ থেকে বৃষ্টি আসবে। কিন্তু আমি যখন আপনার দিকে তাকাই, ওয়া ইন্নী ইযা আরাকা ওয়া ইন্নী আরাকা রাআইতাহু, আমি আপনাকে দেখি, ইযা রাআইতা, আপনি যখন মেঘ দেখেন, বাতাস দেখেন, মানুষের অবস্থা, মানুষ মেঘ দেখলে খুশি হয় বৃষ্টি আসবে, আর আপনি এইগুলা দেখলে কি অবস্থা? কয় উরিফাত ফি ওয়াজহিকাল কারাহিয়া, আপনার চেহারায় পেরেশানির ছাপ দেখা যায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এতটুকু বুঝছেন সবাই? নবীজি পেরেশান হয়, তো নবীজি জবাব দেয়, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, মা ইউআম্মিনুনি আন ইয়াকুনা যালিকা ফিহি আযাব, মা ইউআম্মিনুনি আন ইয়াকুনা ফিহি আযাব ক্বাদ উযযিবা কওমুন বিররিহ। আয়েশা, কোন জিনিস আমাকে এই নিরাপত্তা দিবে, এই নিশ্চয়তা দিবে? তোমরা তো খুশি হও মেঘ দেখলে, আমাকে কে এই নিশ্চয়তা দিবে যে এই মেঘের মধ্যে গজব নাই? আমার এই নিশ্চয়তা কে দিবে যে এই ঝড়ের মধ্যে গজব নাই? জানো আয়েশা, ক্বাদ উযযিবা কওমুন বিররিহ, এক সম্প্রদায়কে বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে। এক সম্প্রদায়কে কি দিয়ে ধ্বংস করা হয়েছে? বাতাস। তাই আমি বাতাস দেখলে আয়েশা আমি পেরেশান হয়ে যাই। তখন নবীজি বলেন, ওয়ারাআ কওমুন আল আযাব ফাকালু হাযা আরিদুম মুমতিরুনা। আশা, দুনিয়ার এক সম্প্রদায় বাতাস দেখা বলছিল, এটা তো আমাদের জন্য রহমত, একটু পরে বৃষ্টি হবে। সূরা আহকাফের 24-25 নম্বর আয়াতে এই ব্যাপারটা আছে। আল্লাহ বলেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। আদ সম্প্রদায়, হুদ নবীর জাতি, হুদ নবী তাদেরকে বললেন, তোমরা যদি আল্লাহ না মানো গজব আসবে। তো তারা এই কথা শুনে কয়, আন্দাজি কয়ো না, গজব যদি আসে আল্লাহরে কও গজব দিতে। ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম, এরা দেখলো তাদের উপত্যকার পাশ দিয়ে, সেদিক দিয়ে মেঘমালা আসতেছে, বাতাস আসতেছে। তো এই আদ জাতি, আদ সম্প্রদায় যখন এই বাতাস দেখছে, আদ সম্প্রদায় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় ছিল, তো তারা যখন এই বাতাস দেখছে দেখা কয়, হাদা আরিদুম মুমতিরুনা, আরে এই বাতাস তো রহমতের, একটু বলে আমাদেরকে বৃষ্টি দিবে, বাতাসের পরে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, বৃষ্টি হবে। হুদ নবী বললেন, না না, বৃষ্টি হবে না, বাল হুয়া মাস্তাজালতুম বি, এটা হলো সেই গজব যে গজব তোমরা চেয়েছিলে। রিহুন ফিহা আযাবুন আলীম, এটা এমন বাতাস যে বাতাসের মধ্যে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, এই বাতাস তার রবের হুকুমে সব ধ্বংস করে দিবে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, বাতাস এই মানুষগুলারে ধ্বংস করে দিছে, ফলে দেখা গেল ফাসবাহু, তারা এমন হয়ে গেল, লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, তাদের ঘর বাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না, সবগুলা ভেনিশ হয়ে গেছে। আল্লাহ বলেন, কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, অপরাধী সম্প্রদায়কে আমি এভাবেই শাস্তি দিই। তাহলে আসেন প্রথম কথায়, বাতাস পরিবর্তন হওয়া কোরআন দ্বারা প্রমাণিত। বাতাসের গতিবিধি দেখলে আল্লাহ রসুল মাঝে মাঝে পেরেশান হয়ে যেতেন, এতটুকু বুঝলাম আমরা। এখন কথা হলো, এই বাতাস যখন স্বাভাবিক গতির চেয়ে অন্য গতিতে আসে, কখনো এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয়, কখনো আরো অনেক নাম হয়, যেমন এখন নাম হয়েছে মুহা,
এটার নাম কখনো আইডাস, আইলা হয়েছে, সিডর, নার্গিস, আরো কত নাম হয়েছে। তো যাই হোক, যেই নামে তারা দেয়, এটা আসলে কি করণীয় খুব মন দিয়ে বুঝবো আমরা। এটা যদি এসে যায় কি করণীয়? বাতাস আসলে 1 নম্বর করণীয় হলো, বলেন তো, এই বাতাস যখন স্বাভাবিক গতির চেয়ে ভিন্ন গতিতে আসে তখন কি ক্ষয়ক্ষতি হয় কি না? হয়। কারো টিন চলে যায়, কারো ঘরের উপরে গাছ পড়ে, কারো আপনার অনেক কিছু নষ্ট হয়ে যায়। এখন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে করণীয় হলো ধৈর্য ধারণ করা। বলেন কি করা? ধৈর্য ধারণ করা। সূরা বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ হ্রাস করে, ওয়াল আনফুস, সন্তান নিয়ে যাব। সন্তান মানে মানুষ, 2-3 জন মারা যাইতে পারে, 2-3 জন 4-5 জন মারা যাইতে পারে, শেষ হয়ে যেতে পারে। তাহলে সম্পদ শেষ হতে পারে, মানুষ শেষ হয়ে যেতে পারে। গাছের ফল ফলাদি, আম টাম সব করে যেতে পারে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এইগুলা হারানোর পর যারা ধৈর্য ধরবে, নবী আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যারা বিপদ আসলে এই কথা বলে, বলেন আমার সাথে, ইন্না লিল্লাহ, বলেন তো, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরাটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আমরা আল্লাহ আর আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তো বোঝা গেল, এই জাতীয় ঝড়, এই জাতীয় গজব আসলে প্রথম করণীয় ধৈর্য ধারণ করে ক্ষয়ক্ষতিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় করণীয়, বাতাসের গতি যদি পরিবর্তন হয়, এটারে গালি দিব না, বলেন কি করবো না? থুর, বাতাসটা খারাপ লাগে। প্রত্যেক বছর একটা আন্দাজি 2 বছর পর পর এরকম ঝড় বৃষ্টি এসে শেষ করে দিতেছে, নাউজুবিল্লাহ। বাতাসকে গালি দেওয়া যাবে না। আপনি নিজে অপরাধ করেন, নিজের দিতে পারেন না। আবু দাউদ শরীফের 5097 নম্বর হাদিস, মন দিয়ে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিহু মিন রাউহিল্লাহ, বাতাস আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, বলেন বাতাস আল্লাহর রহমত। আবার বাতাস আল্লাহর রহমত। এবার কি কয় দেখেন, ফারাউহুল্লাহ তা'তি বির রাহমা ওয়া তা'তি বিল আযাব, বাতাস কখনো রহমত নিয়ে আসে, আবার কখনো গজব নিয়ে আসে। বলেন আপনারা, বাতাস কখনো আবার কখনো। এখন কথা হলো, মুখা যেটা সেন্ট মার্টিনে আঘাত করে ফেলছে, এখন এটা কি রহমত না গজব? এখন গজব যেহেতু, এখন আপনি বাতাসে বলবেন, কিরে বাতাস এরকম করলি, তো এরা করা যাবে না। নবীজি বলেন, ফাইদা রাআইতুমুহা, বাতাস যখন এইভাবে দেখবা, ফালা তাসুব্বুহা, বাতাসকে তখন গালি দিবা না। বাতাস রহমত নিয়ে আসে, গজব নিয়ে আসে, বাতাসকে গালি দিবা না। তো কি করবা? ওয়াসালুল্লাহ খায়রাহা, বাতাসের রবের কাছে এই বাতাসে যদি কল্যাণ থাকে, কল্যাণ চাও। ওয়াস্তাইযু বিল্লাহি মিন শাররিহা, বাতাসের রবের কাছে এই বাতাসের ক্ষতি থেকে পানাহ চাও। তাহলে এবার আপনারা বলেন, বাতাস কি নিয়ে আসে আর গজব। বাতাস দেখলে আমরা বাতাসকে গালি দিব? তাহলে বাতাসের 2টা সাইড, রহমত গজব। যতটুকু রহমত, এই রহমত কার কাছে যাওয়া? আর যতটুকু অংশে গজব, গজব থেকে কার কাছে পানা চাওয়া?
তাহলে ঘূর্ণিঝড়ে বাতাসকে কি করা যাবে না, গালি দেওয়া যাবে না। আমরা বলবো আল্লাহ বাতাসের রহমতের অংশ আপনার কাছে চাই, বাতাসের গজবের অংশ থেকে আপনার কাছে মনে থাকবে তো? আচ্ছা, এটা গেল দ্বিতীয় করণীয়। প্রথম করণীয় ধৈর্য ধারণ করে ইন্নালিল্লাহ পড়া, দ্বিতীয় করণীয় বাতাসকে গালি দেওয়া যাবে না, তৃতীয় করণীয় এই জাতীয় গজব দেখলে নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, এই দোয়াটা বলা। মুসলিম শরীফের 1970 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসফাতির রিহ, যখন প্রবল বাতাস হইতো, প্রবল ঝড় হইতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আরবিটা যদি না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই, বাতাসের মাঝে যা কল্যাণ এটা চাই, বাতাসকে যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে ওই কল্যাণ চাই। আল্লাহ আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই, বাতাসের মাঝে যত কল্যাণ আছে তা চাই, বাতাসকে যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেটা আপনার কাছে চাই। আল্লাহ আপনার কাছে এই বাতাসের অনিষ্টতা থেকে পানাহ চাই, এই বাতাসের মাঝে যত অনিষ্টতা আছে সব থেকে পানাহ চাই, এই বাতাসকে যেই অনিষ্টতা দিয়ে পাঠানো হয়েছে এর থেকে পানাহ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন। তাহলে বলেন তো, যদি মানিকগঞ্জ এলাকায় আপনার ঝড় হয়ে যায়, প্রচুর বাতাস হয়ে যায়, সোজা সহজে বলবো আমরা, আল্লাহ বাতাসের কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে পানাহ চাই। বাতাসের কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে কি চাই? মনে থাকবে তো ইনশাআল্লাহ? করণীয় নাম্বার 4, মাঝে মাঝে দেখবেন বাতাস যখন আসে, প্রচন্ড ঝড় আসে, সাথে সাথে আকাশে গর্জন হয়, বুম, পুরা ফাটায় ফেলে, আমরা যেটা ঠাডা বলি, কি বলি, আবার বিদ্যুৎ চমকায়। তাহলে একদিক দিয়ে বাতাস, আরেক দিক দিয়ে আকাশের গর্জন, আরেক দিক দিয়ে এমন অবস্থা হয় বজ্রপাত। বজ্রপাত হয় কি না? তো বজ্রপাত হওয়ার আগে কিন্তু বজ্র ধ্বনি হয়, বজ্রপাত হওয়ার আগে বজ্র ধ্বনি ধ্বনি। আচ্ছা, এই জাতীয় কিছু যদি শোনেন তখনও একটা দোয়া আছে, এটা পড়বো আমরা। তিরমিজি শরীফের 3450 নাম্বার হাদিস, 3450। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ সাওতার রা'দি ওয়াস সাওয়া'iক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বজ্র ধ্বনি শুনতেন এবং আকাশের গর্জন শুনতেন, বজ্র ধ্বনি এবং আকাশের গর্জন শুনতেন, গর্জনটা কিন্তু আমরা প্রায় শুনি, এটা যখন শুনতেন তখন নবীজি বলতেন, আল্লাহুম্মা, পড়েন, লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিকা। এর অর্থটা শুনেন, হে আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করি, লা তাকতুলনা বিগদবিক, আল্লাহ আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েন না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আল্লাহ আপনি আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, ওয়াআফিনা ক্বাবলা যালিক, আল্লাহ এই আযাব গজব আসার আগে আপনি আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে আপনি নিরাপদ রাখেন এই আযাব গজব আসার আগে। তাহলে প্রচন্ড ঝড়, বজ্রধ্বনি, আকাশের গর্জন, এই সময়গুলোতে আমরা যারা আরবি না পারি শুধু বাংলায় বলবো, আল্লাহ বাতাসের কল্যাণ চাই, বাতাসের অকল্যাণ থেকে আপনার কাছে পানাহ চাই, আল্লাহ আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েন না,
আল্লাহ আপনি আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আযাব গজব আমাদের কাছে আসার আগে আপনি আমাদেরকে নিরাপদ রাখেন। মনে থাকবে সবার? কিন্তু সহজে বলে ফেললাম, 4টা হাদিস একসাথে মিলিয়ে সহজে বলে ফেললাম, তাহলে এই কথাগুলো বলতে পারবো না ইনশাআল্লাহ। তো এরকম যখন পরিস্থিতি কালো হয়ে যায়, মাঝে মাঝে দেখবেন দুপুর 3টার দিকে মনে হবে রাত 7টা, কালো পুরা। তো এই সময়গুলোতে এই দোয়াগুলো করা, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এই বিষয়গুলা থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় কি? বলেন, আখিরাত কেন্দ্রিক চিন্তা বাড়ানো। বলেন, মানুষ যখন দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যায় তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, যার কারণে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে একটা পর্যায়ে মানুষ তখন আখিরাত থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ তখন তাদেরকে গজব দেয়। দেখেন, 8 নম্বর বিপদ সংকেত দেওয়ার পর আমাদের মানুষ, দেশের মানুষরা সেখানে দেখতে গেছে 8 নম্বর বিপদ কেমন। 8 নম্বর বিপদ সংকেত দিছে সমুদ্র সৈকতে। তো যারা পর্যটকরা গেছে এরা দেখতে গেছে সকালবেলা, দেখি বিপদ সংকেতটা কেমন। গতকালকের পেপারের নিউজ। বারবার 3 দিন যাবৎ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিনে যারা অবস্থান করতেছে ওনারা চলে আসলেই তো হতো, পর্যটকরা গেছে। এখন আজকে আপনি দেখেন এক একজনের চিৎকার করে, কেন 2 দিন আগে ফিরে আসলেন না? এই যে বিষয়গুলা, সতর্ক বার্তা দেওয়ার পরেও সতর্ক না হওয়া, এটা তো মুমিনের লক্ষণ না। মুমিন সতর্কতা অবলম্বন করবে। হ্যাঁ, আল্লাহ জানে কি হবে, কিন্তু সতর্কতার দায়িত্ব আমার আপনার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তানরা তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়, ভুলিয়ে না দেয়। আমি আল্লাহ যে আছি এটা যাতে সন্তানের কারণে ভুলে না যাও, আমি আল্লাহ যে আছি সম্পদের কারণে যেন এটা ভুলে না যাও। তখন ভুলে যাও, তখন আমি একটা দেই, তখন বলো আল্লাহ বাঁচাও বাঁচাও, ওই যে তোমরা স্মরণ করানোর জন্য দেই। আল্লাহ বলেন যে বান্দাদের, আমি যখন বান্দারে নেয়ামত দেই সে আমারে পাশ কাটায় চলে। কি কয় দেখেন আল্লাহ, সে আমারে এড়িয়ে চলে, পাশ কাটায় চলে, ওরে আমি নেয়ামত যখন দেই। ওয়াইদা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিদ, আর যখন বিপদ স্পর্শ করে তখন আমারে লম্বা চওড়া একটা দোয়া ডাক দেয়, আল্লাহ আল্লাহ, কেন তোরে নেয়ামত দেওয়ার সময় তুই আমারে স্মরণ করলি না? আল্লাহ বলেন, মানুষ যখন সমুদ্রের মাঝখানে থাকে, সমুদ্রের মাঝখানে যখন বিপদের মধ্যে পড়ে, তো বিপদের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মারা যাবে যাবে অবস্থা, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করে আল্লাহ যখন কিরানায় আনে, আমি আপনি গিয়ে বলি কিভাবে আসছেন, কয় ওই জিনিসটা ধইরা বাঁচছি, কয় না আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বলেন এদেরকে যখন আমি বিপদ থেকে উদ্ধার করি, ইযা হুম ইউশরিকুন, উদ্ধারের সাথে সাথে শিরিক করে। আগে কি করে দেখেন, এরা যখন নদীর মাঝখানে থাকে, তখন তারা একনিষ্ঠভাবে আমি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান। আল্লাহ কয় ফালাম্মা নাজ্জাহুম, যেই বাঁচায়া দেই, ইযা হুম ইউশরিকুন, সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে। আবার বুঝেন, এরা নদীর মাঝখানে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান, যেই আমি বাঁচাই শিরিক করে। দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তাহলে বলেন তো, বিপদ আপদ থেকে হেফাজত করে কে? আল্লাহ। তা আমাদের অবস্থাটা কি? বিপদে কই আল্লাহ বাঁচান বাঁচান বাঁচান, যেই বাঁচায়, ভাই কিভাবে বাঁচলেন? কয় প্যারাসিটামল খাইছি। কথাগুলো বুঝে আসছে? তাহলে আমি বিপদে বললাম আল্লাহ সুস্থ করেন, হ্যাঁ ঠিক আছে, ওষুধ আবার খাবেন না এমন না, ওষুধ তো খাবেন। ভাই আলহামদুলিল্লাহ, আপনার জ্বর ছিল 3 দিন, কিভাবে সুস্থ হইলেন? আলহামদুলিল্লাহ ভাই, জ্বর ছিল
অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে সুস্থ বানাইছে। 3 ডাক্তারের ওষুধ খেয়েছিলাম, অমুক ডাক্তারের ওষুধ খাইছি, ঠিক 3 জনে একই চিকিৎসা দিছে। উনি প্যারাসিটামল এটা দিছে, উনি দিছে নাপাটা, বাকি আলহামদুলিল্লাহ। কোনটা কাজ হয়েছে জানি না, তো ওষুধ খাইছি, বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করে দিয়েছে। এইটা বললেই তো হয়ে যায়। কারণ দেখেন 2 জন ডাক্তার আপনার ওষুধ দিছে, এখন দুজনে আপনার রোগ নির্ণয় করে ওষুধটা দিছে। তো তিনিও তো তার ডাক্তারি বিদ্যা থেকে ওষুধটা দিয়েছিলেন, তিনিও হ্যাঁ ওষুধ তো অবশ্যই খাবেন, কিন্তু বলছি কি যে আপনাকে শিফাটা দান করলেন আল্লাহ, এই শুকরিয়াটা আদায় করতে সমস্যাটা কোথায়? কথাগুলো বুঝে আসছে? তাহলে আমি ওষুধ অবশ্যই খাবো। হ্যাঁ, ওষুধ খাওয়ার পর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, বাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তা আল্লাহ বলবে যে ওষুধ খাওয়া এটাও আমি আল্লাহর হুকুম, কিন্তু সুস্থ করার পর বান্দা ওষুধের প্রশংসা করে না, আমি আল্লাহর প্রশংসা করি। এটা আল্লাহ বললেন বান্দারা যখন বিপদে পড়ে আমারে ডাকে, যেই উদ্ধার করি সাথে সাথে শিরিক করে। তো বলছিলাম বিপদ আপদ থেকে বাঁচার সবচেয়ে একটা নিরাপদ উপায় হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা সর্ব অবস্থায়, চাই আমি বিপদে থাকি চাই আমি বিপদে না থাকি, সর্ব অবস্থায় এই কথা মেনে নেওয়া। আমাকে যে কোনো মুহূর্তে আমাকে বাঁচান, আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে জীবন দেন, আমাকে মৃত্যু দেন, তিনি একজনই, তিনি কে? আল্লাহ। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم يوم الخندق। সাহাল ইবনে সাদ বলেন, খন্দকের যুদ্ধের দিন আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, আল্লাহর নবী নিজে কোদাল দিয়া মাটি কেটে কেটে গর্ত খনন করতেছেন, নবী নিজে কাটতেছে মাটি। সুবহানাল্লাহ। একটু ভাবেন তো সবাই দৃশ্যটা কেমন দেখা গেছে, কত সুন্দর। সাহাবী সাহাল বলেন নবীজি নিজে মাটি কাটা গর্ত বানাইতেছে। তো নবীজি গর্ত করতেছে, ওয়ানাহনু নানকুলুত তুরাব। নবী মাটি কাইটা কাইটা, আমাদের দেশে দেখবেন দৃশ্যটা দেখা যায়, একজন মাটি কাটে আরেকজন ওইটার মধ্যে দিয়ে দেয়, তো সিরিয়ালে দেখবেন একজনের মাথা থেকে আরেকজন, এভাবে হয় না সুন্দর করে। তো সাহাবারা বলেন নবীজি মাটি কাইটা কাইটা দিতেছে, অন্যরাও দেয়, আর আমরা মাটি বহন করে করে নিয়ে যাচ্ছি। আবার মাঝে মাঝে ওয়া ইয়ামুররু বিনা, নবী আমাদের পাশ দিয়েও যায় আর দেখে কিভাবে কাজ করি। তখন নবীজি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহ, দুনিয়ার জীবন, দুনিয়ার আরাম আয়েশ, এটা তো কোনো আরাম আয়েশ না, আখিরাতের আরাম আয়েশ হলো প্রকৃত আরাম আয়েশ। আল্লাহ, আমার আনসারি সাহাবীরা আছে, আমার মুহাজির সাহাবীরা আছে, উভয়কে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলেন প্রকৃত জীবন দুনিয়ার না আখিরাতের? এই ভাবনাটা আমাদের মধ্যে আনা। তো 1 নাম্বার, আল্লাহ তাওহীদ সর্ব অবস্থায় স্বীকার করা। আল্লাহ এক, আল্লাহ আমি অসুস্থ হই, এই অসুস্থ হওয়ার পর আমাকে আরোগ্য দান করেন, তিনি আল্লাহ। আমার জীবিত রাখা, তিনি আল্লাহ। আমার মৃত্যু যিনি দেন, তিনিও আল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার সর্ব অবস্থায় রব আল্লাহ। ঘটনা চক্রে কথার কথা বলে গেল, আমি আপনার বিপদে ভরে গেলাম, কাকে ডাকবো? উদ্ধার হওয়ার পরে কার প্রশংসা করবো? এটাই বুঝাইতে চাইতেছি। তো দ্বিতীয় যে কথাটা বললাম, বলেন আমাদের দুনিয়ার জীবনটা আসল না আখিরাতের? এই ফিকির তৈরি করা, আখিরাত থেকে গাফেল হবেন, গজব আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারী বর্ণনা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ঘাটটা দেন তো আপনার নবীজি কি করছেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি আমার ঘাড়ে এইভাবে ধরছে। সুবহানাল্লাহ। একজন নবী তার সাহাবীর ঘাড়ে হাত রাখা সৌভাগ্যের ব্যাপার না? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি আমার ঘাড়ে কাঁধে এইভাবে কাঁধে হাত রাখছে। হাত রাখার পর আমারে বলতেছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ইবনে ওমর, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক। আগন্তুককে, আমি আপনাদের এলাকায় আসছি, আমি আগন্তুক। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি আগন্তুক, আও আবিরুস সাবিল, অথবা একজন পথিক। একজন পথিক। তাহলে বলেন তো, পথিক যে রাস্তায় রাস্তায় ঘুরে, এটা কি তার আপন ঠিকানা?
না। আগন্তুক আমি যে এখানে আসলাম এটা কি আমার আপন ঠিকানা? না। তাহলে পথিকের আপন ঠিকানা পথ না, আগন্তুকের আপন ঠিকানা যেখানে আসলাম এটা না। তো কি বোঝা যায়? আমাকে আপনাকে সকলকে রাসূল বললেন তুমি আগন্তুক, তুমি পথিক, তার মানে আমরা পথে পথে আছি, আমরা আগন্তুক এখানে, এটা আমাদের আসল ঠিকানা না, আমাদের আসল ঠিকানা জান্নাত। ইবনে ওমরকে এভাবে হাত রেখে বললেন কোন তুমি পৃথিবীতে এমন ভাবে থাকো কান্নাকা গরীব, যেন তুমি আগন্তুক, আও আবিরুস সাবিল, অথবা তুমি একজন পথিক। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে ওমর নিজের বক্তব্য দিচ্ছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও, বলেন এখন কি রাত না সকাল? এখন রাত না সকাল? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাতের বেলা যখন তুমি দুনিয়ার মধ্যে থাকবা, ফালা তানতাজিরিস সাবাহ, সকালের অপেক্ষা করবা না। তুমি রাতে দুনিয়াতে আসো, সকালের অপেক্ষা করো না। আচ্ছা বলেন তো আজকে রাতে পৃথিবীর কেউ মারা যাবে না? তুমি যখন রাতে আসো সকালের অপেক্ষা করবা না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আল্লাহ যদি চায় আগামীকাল সকালে যদি ঘুম থেকে উঠি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যখন তুমি সকালে দুনিয়াতে আসো সন্ধ্যার অপেক্ষা করবা না। রাতের বেলা যখন তুমি দুনিয়াতে অবস্থান করো সকালের অপেক্ষা করবা না, সকালবেলা তুমি সন্ধ্যার অপেক্ষা করবা না। কে জানে আগামীকাল সকাল তুমি পাও কিনা, আর সকালবেলা যখন তুমি দুনিয়াতে আসো কে জানে আজকের সন্ধ্যাটা তুমি পাও কিনা। কি বুঝলাম? বলেন আমাদের সর্ব অবস্থায় বিপদে আপদে সুখে দুঃখে একমাত্র রব কে? আল্লাহ। 2 নাম্বার, আমাদের ফিকির দুনিয়ামুখী হওয়া উচিত না আখিরাতমুখী? আখিরাতমুখী হওয়া উচিত। তাহলে গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আশা করা যায়। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, আমার দরকার 1 কোটি, আপনার 2 কোটি, এর 3 কোটি, এর 4 কোটি, এই প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে রাখছি। সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে। জানো এই প্রতিযোগিতা তোমাদের কতদিন চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। কবরে যতদিন না যাবা চলতেই থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ, পুরাটা দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবী একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ বুঝেননি? কই অঙ্কের ছাত্ররা কই কি বুঝ? চতুর্ভুজ, হ্যাঁ চতুর্ভুজ আঁকলেন, একদম চতুর্ভুজ। চতুর্ভুজ আঁকার পর ওয়া খাত্তা খাত্তাত ফিল ওয়াসাত খারিজাম মিনহু, মাঝখান থেকে লম্বা একটা দাগ দিলেন, এটা চতুর্ভুজের বাইরে নিয়ে গেলেন। বুঝেন? চতুর্ভুজ মাঝখান থেকে একটা দাগ দিয়ে বাইরে নিয়ে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে চতুর্ভুজের মাঝের দাগটা কি চতুর্ভুজের ভিতরে আছে না বাইরে? আচ্ছা, নবীজি বললেন হাদাল ইনসান, এটা হলো মানুষ। বলেন মাঝের দাগটা কি? মানুষের চারপাশে যে জিনিসগুলা দেখতেছো তোমরা, এটা হলো তার জীবন। বলেন এই চতুর্ভুজটা তার, মাঝের দাগটা মানুষ, মাঝের দাগটা চতুর্ভুজটা। এখন মাঝের দাগটা কি ভিতরে আছে না বাহিরে? আল্লাহ নবী বলেন বাহিরের অংশটা হলো তার আশা। নবীজি বলেন মানুষের জীবন শেষ হয়ে যায়, তার আশাগুলা থেকে যায়। মানুষ জীবন আশা, রাসূল বলেন জীবন শেষ হয়ে যায় আশা থেকে যায়। মানুষ কবরে চলে যায় তার আশাগুলা দুনিয়াতে থেকে। এটা আল্লাহ বললেন কবরে যাওয়া পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা চলতেই থাকে। নবীজি বাড়ায় কইতেছে না না, কি কবরে যাওয়ার পরেও এর আশা দুনিয়াতে হাজারো থেকে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কবরে যায় এরপরে আশা শেষ হয় না। এই জন্য নবীজি বলেন লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, মানুষ যত বুড়া হয় মানুষের অন্তরটা 2 ক্ষেত্রে তত যুবক হয়। বলেন মানুষ যত বুড়া হয় অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? 1 নাম্বার ফিল আমাল, 2 নাম্বার। 1 নাম্বার ফিল আমাল হয় আশা। বলেন তো কি? আশা, দীর্ঘ আশা মানুষের। কি আশা? লম্বা আশা।
খুব আশা। 2 নাম্বার হুব্বিল মাল, সম্পদের মহব্বতের ক্ষেত্রে মানুষের অন্তর খালি যুবক হয়। বয়স 85, কিও কাকা মনটা খারাপ কা মসজিদে যেতেছেন? আর বইল না বাবা, 5টা ছেলে ইতালিতে আছে, 6 নাম্বার ছেলেটা বাংলাদেশে আছে, 50,000 বেতন, তার ইতালি না পাঠানো পর্যন্ত মনটা আর ভালো না। তো বাকি 5 ছেলের ইনকাম কত? 25 লাখ আছে আপাতত, 5 25 মাসে। তার একটা ওইটা বাংলাদেশে 50,000, আর বইল না, শরীরটা ভালো না, মনটা খারাপ। বয়স কত? আরে কানাকা যুবক হইতেছে আশা। আমার কথা না, নবীজির কথা। আশা যুবক হতেই পারে না, ভালোবাসা সম্বন্ধে। আচ্ছা বলেন তো আপনি, এই যে সন্তানরা এত কিছু করবে, উনি কি খাবে এগুলা? কিন্তু কেন? মানে এটা মানুষের অভ্যাস। এটা আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, ঘূর্ণিঝড় বাতাস এগুলা যদি আসে, আসার পর এগুলারে গালি দেওয়া যাবে? এটার কল্যাণ কার কাছে যাওয়া? এটার অকল্যাণ থেকে কার কাছে বানা চাওয়া? আল্লাহর কাছে। বলেন তো, ঘূর্ণিঝড় আসুক না আসুক, দুনিয়া সুন্দর থাক না থাক, পৃথিবী স্বাভাবিক থাক অস্বাভাবিক হোক, সর্ব অবস্থায় রব কে? আল্লাহ। আর এই অবস্থাগুলা আমাদেরকে ভুলিয়ে দেয় যখন আমরা দুনিয়ামুখী বেশি হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমি একটু সময় মেনটেন করে চলি। আপনারা জানেন 45 পর্যন্ত আপনাদের এখানে থাকার ওয়াদা ছিল আমার, এবং আপনাদের চেহারার দিকে তাকায় আরো 15 মিনিট বেড়ে গেছে। ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস যতটুকু হয়েছে হলো সব। ঠিক আছে। اللهم صل على محمد وعلى ال محمد على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. الله الله আজকে রাতে দুনিয়াতে আছি, আগামীকাল থাকবো কিনা জানি না। আল্লাহ আমাদেরকে এখনই মাফ করে দেন, এই মুহূর্তে আমাদের সকলকে মাফ করে দেন। আমরা অনেক ভুল করছি জীবনে আল্লাহ, তওবা করতেছি আর করব না মাওলা। আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গাও নাই। সন্তানরা ভুল করে বারবার যেমন বাবার কাছে মায়ের কাছে আসে, আল্লাহ আমরা বান্দারা ভুল করে বারবার আপনার কাছে আসি, কারণ আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, জিন্দেগির সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন। যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ বিপদ আপদ থেকে আমাদের এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ থেকে দেশকে হেফাজত করেন। আল্লাহ কৃষকরা যেন আল্লাহ ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হয় মাওলা। আল্লাহ মেহেরবানি করে যাদের ফসল আছে, যাদের ফল ফলাদি আছে মাওলা, এগুলো আপনি হেফাজত করেন। আল্লাহ অনেকের পশু আছে, খামার আছে, আল্লাহ আল্লাহ সবকিছু আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আপনার কাছে একটা ফরিয়াদ মাওলা, এই ঘিওর এই মসজিদের মধ্যে আজকে আল্লাহ যাদেরকে নিয়ে বসছি মাওলা, আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على محمد. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله. ও ভাই একটা ঘোষণা দিতে বলেছিল, আমি ভুলে গেছি। আমি যে পদ্ধতিতে বয়ান করি এই পদ্ধতিতেই বয়ানগুলো লিখিত আকারে কিতাব বের হয়েছে। একদম আপনারা সাধারণ যারা, তারাও সহজে বুঝতে পারবেন। কোরআন হাদিসের প্রমাণ সমৃদ্ধ, ওলামায়ে কেরামও খতিব ইমামরাও নিতে পারবেন। তো এখানে প্রকাশনী থেকে ওনারা কিছু কিতাব নিয়ে আসছে, আমাকে বললো বলার জন্য। সম্ভবত কয়েকটা আছে কিতাব, 2য় খণ্ড আর 3য় খণ্ড। 2য় খণ্ড হলো হালাল হারাম সম্পর্কে, সুদ সম্পর্কে
আর তৃতীয় খণ্ড হলো স্বামী স্ত্রীর অধিকার, একদম সবগুলা বিস্তারিত লিপিবদ্ধ। কেউ যদি চান ওখান থেকে হাদিস মুখস্থ করতে তাও পারবেন, সাধারণ জনগণ সহ ওলামায়ে হযরত সবাই ওটা নিতে পারবেন। একদম আমি যে পদ্ধতিতে বয়ান ওখানে ওইভাবে লেখা, তো বলার জন্য বলে দিলাম। গাড়িতে আছে মনে হয়, আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে চাইলে নিতে পারেন।